অভিনয় অভিনয়, ওর অভিনয়ের কাছে শেখ হাসিনার অভিনয়ও ফেল। ঠিক না বেঠে? কি জন্ম দিছা ও 10 মিনিটই, আর তুই তো 25 বছর ধরে মানুষ করিস, ওর দোষই গেল, কথা কয় না। সব বাপের দোষ, খারাপ হলেই বাপের দোষ। হইয়েস বাপের মতো, হইয়েস ওর মা বাপের মতো, হইয়েস ওর দাদাকের মতো, চাচাকের মতো। আর আমার নানিরা খালারা ওরা সব দুধ দিয়ে ধোয়া তুলসী পাতা। ঠিক না বে ঠিক? আছে না না? মা বোনেরা আছে পর্দার অন্তরালে পুরুষদের থেকে অনেক বেশি। আগের সময় মা বোনেরা আমার যখন আপনাদের দেখতে যেত, মেয়েদের দেখতে যাওয়ার পরে মেয়েরা সামনে আসতে চাইতো না, বাড়ি থেকে পালাতো, জোর করে ধরে আনা হতো, মুখটাও তুলতো না। আর এখনকার কি জামানা এসেছে বলে, জানিস আমার কিন্তু কাল দেখতে আসবে, কাল দেখতে আসবে, আসিস বান্ধবী। এখন তো বান্ধবীও কয় না, দোস্ত, এখন ওরাও দোস্ত। আরে বাবা, আমি কি জামানা যে পালাম আল্লাহ। হ্যাঁ, আরো 2 বছর পরে আসলে একটু লাইন মাইন করে। বয়স হয়ে গেছে, এখন মানসি ডাকে চাচা চাচা, লাইন নে, লাইন শেষ, 12 বেজে 13 কাটায় চলছে। ও আমার ভাই জানেরা, আগের সময় যদি আমার মুরব্বীরা মেয়ে দেখতে যেত, জিজ্ঞাসা করতো কোরআন পড়তে পারো কিনা, যদি পারো তাইলে একটু পড়ে শোনাও। পৃষ্ঠা উল্টে দিত, পড়ো দেখি এখানে 2 লাইন পড়তে পারো কিনা। বিকেলিটন ভাইয়ের বিয়ে দেওয়া হবে, দাদা গিয়েছে, স্বাস্থ্য দাদা গিয়েছে, চাচা গিয়েছে, আব্বা গিয়েছে, যাওয়ার পরে দেখলো কোরআন পড়তে পারে কিনা, দেখলো যে হ্যাঁ কোরআন পড়তে পারে। তারপরে বললো, বলো দেখি আয়াতুল কুরসি হবে কিনা, বললো হবে, শোনাও। বললো দুরূদ ইব্রাহিম পারো কিনা, হ্যাঁ পারি, শোনাও একটু তাশাহুদ পারো কিনা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এইভাবে সব শুনে নিল। মাগো, উজুর ফরজ কয়টা? 4টা। নামাজের আরকান আহকাম কয়টা? 13টা। বাইরে কয়টা? 7টা। ভিতরে কয়টা? 6টা। তায়াম্মুম করার নিয়ম কয়টা? তায়াম্মুম করার ফরজ কয়টা? 3টা। এমনিভাবে সব কিছু যখন সব বলল, মেয়েটার যদি চেহারাটা একটু কালো হয়, যদি অপরিষ্কারও হয়, তারপরেও চিন্তা করে মেয়েটা নামাজি, রোজাদার, পরহেজগার, কোরআন জানে, হাদিস জানে, সব কিছু ঠিক আছে। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, সুতরাং এই মেয়েটাই আমার বিকেলিটনের জন্য নিয়ে যেতে হবে। ঠিক না বেঠিক? আর এখন যদি বিকেলিটন ভাই বিয়ে করতে চায়, তাইলে আর মুরব্বীরা যাবে না, চাচারা যাবে না, দাদারা যাবে না। এখন ওই যে টিকটকে যারা আরো ভাইয়ের বন্ধু বান্ধব আছে, ডাক দেবে, দোস্ত যাইতে হবে। আমার যে গাড়ি আছে, ওই যে কি গাড়ি, এটার নাম কি ভাই? সিআই স্যার আর মোটরসাইকেল কিছু গিয়ার দিয়ে নিয়ে চলে যাবে। যাওয়ার পরে দোস্ত বলবে, দোস্ত করবি জামাত? হ্যাঁ দোস্ত, তুমি একটু জিজ্ঞেস করো তো তোমার ভাবিকে, কি জিজ্ঞেস করবা? আমি আর কি জিজ্ঞেস করবো, যেহেতু ভাই ভাইরাল ব্যক্তিত্ব। আমি বললাম, ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত? ঠিক না বেঠে? ভাবি রিলসে ভিউজ কেমন আসে? আর্নিং কি আগের মতো হয়? কথা কয় না। আর্নিং কি আগের মতো হয়? ওগো ভাবি, আপনি কি কাপড় ভুলাক করতে পারবেন? কাপড় ভুলাক কি করতে পারবেন? আপনি কি কাপড় ভুলাকে উঠেছ না এখন? হ্যাঁ, বিকেল লিটন ভাই দাঁড়ায় থাকবে, ভাবি কাপড় ভুলাক করবে। হ্যাঁ হ্যাঁ, এই সবাই কেমন আছে দোস্তরা? আমার কথা কি শোনা যায়? আমার কথা শোনা গেলে একটু কমেন্ট করো, আমি আজকে তোমাদের সব দেখাবো। এই যে দেখো, আমার পাশে দাঁড়িয়ে আছে আমার পাগল বিকেলিটন। হ্যাঁ, ওকে নিয়ে এসছে। তুমি হাই বলো। প্রেজেন্ট হলে হ্যাঁ হ্যাঁ, তোমাদের হাই বলেছে। আয় হাই, কবির বিন সামাদ জয়েন করেছে। হ্যাঁ, কবির বিন সামাদ। এর নাম কি ভুলাক? কথা কয় না। কি ভুলাক? কাপড় ভুলাক। এই শয়তানিগুলো আছে না নাই? নিজের স্ত্রীকে দিয়ে ডলার ইনকাম করে। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে। আর কি 10-15 মিনিট থাকা যাবে? থাকবেন কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। পবিত্র কোরআনের 2 নম্বর সূরার নাম কি? সূরা বাকারা। সূরা বাকারার 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কারণ হলো, আজ একজন নেতার কথাই শুনলাম যে কোরআনে নাকি রাজনীতি নেই। পড়েছে আপনাদের সামনে?
কেন্দ্রীয় লিডার বলে দিয়েছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের সাথে যদি রাজনীতির সম্পর্ক না থাকতো তাইলে আবার রাসূল রাষ্ট্রপ্রধান কেন হলো? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে বলেই যত নবীরা ওলিরা দাওয়াত দিয়েছে, সেই সময়ের যারা চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, সরকার ছিল, তাদের কাছে যে কোরআনের দাওয়াত দিয়েছে। বলেন ঠিক কি না? ঠিক না বেঠে? যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা বাকারার 8 নম্বর আয়াত, আল্লাহ বললেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কথাটা কার? আল্লাহ বললেন ওরা অনেক মানুষ আছে, এই বললে যে থাকতে কোনো অসুবিধা নেই, দুই একজনের সমস্যা আছে না? সমস্যা আছে? আর একটু সময় থাকা যাবে না? এখনো তো আমি সঙ্গীতই শুনাই নাই, নাম দিছেন আকর্ষণ, এখনো ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। শেখ হাসিনার গান শোনানোর দরকার আছে না নাই? এমপিরা সব কোথায় গেল শোনাবো? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? কথা মনে আছে? শুনবেন না? শুনবেন না? শোনাবো? শুনতে রাজি কারা কারা? দেখতে চাই নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, ওগো আমার ভাইরা, আমরা যে গানগুলো বলি, আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলোই রিস্কি আছে না নাই? কিন্তু আমরা কেন বলি? ইমানের দাবিতে বলি। আপনারা যারা শুনতে চান শুনবেন, এখানে শোনার জন্য কাউকে ধরা হবে না, কিন্তু বলার জন্য যদি চট করে আমার নেত্রী ঢুকে পড়ে তাইলে কবির বিনস আমাদের কাটি খোলা হবে। ঠিক না বে ঠিক? তারপর আমি কেন শোনাতে চাই? কারণ ওই যে বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আপনারাও কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন নাকি? করেছেন? কারা কারা সত্যি আল্লাহর কাছে আত্মসমর্পণ যদি করে থাকেন, আল্লাহর পাগল যদি হয়ে থাকেন, তাইলে মজনুর মতো পাগল হতে হবে। লাইলির দেখার জন্য মজনু লাইলির গেটের সামনে দাঁড়ানো, লাইলির গেটের সামনে বসেছে, লাইলিকে দেখবে, কিন্তু না, লাইলি দেখা করে না। প্রতিদিন 1 গ্লাস করে দুধ পাঠায় দেয়, নাও আমার মজনুরে খাওয়াও। এটা দেখে বিকেলিটন যে আবার বসেছে যে আমিও খাবো দুধ, আমিও লাইলির মজনু। এরপরে আব্দুর রহিম সাহেব চিন্তা করলো ফ্রি যেহেতু দুধ খাওয়াই, তাইলে আমিও যাই লাইলির গেটের সামনে যেয়ে বসি, 1 গ্লাস করে দুধ বাগনা ছাড়িয়ে দেবো কেন? উনি যেয়ে বসলো, আমি চিন্তা করলাম আমিও যখন আপনাদের এই হৈবতপুরি আসিছি, তাইলে আমিও লাইলির প্রেমের পাগল মজনু সামনে যেয়ে বসলাম, আমার সভাপতিও যেয়ে বসলো। এক এক করে এইভাবে বসতে বসতে লাইলির মজনু 100 ছাড়াই গেল। এখন আর দুধে হয় না। আগে যে দুধ পাঠাতো, সেই দুধ খাওয়াতে খাওয়াতে লাইলির বান্ধবীরা বলল, ওগো লাইলি, আর তো আমরা মজনুরে দুধ খাওয়াই পারি না, কারণ তোমার মজনু আগে ছিল 1 জন, এখন হয়েছে 100-এরও বেশি। কয় কি করে 100-এর বেশি হয়ে গেল? আমার মজনু তো হবে 1 জন, কারণ আমি 1 জন রেই মন দেবো, আর আমার জন্যও 1 জন। বলতেছে এখন তো 100 জন। বিকেলিটন, আব্দুর রহিম সভাপতি, কবির বিন সামাদ, সাইফুল্লাহ বিন কুরবান সব এসে জুটেছে, সব এক গেটের সামনে। বলছে এর মধ্যে আসল মজনু কিটা খুঁজে বের করে দাও। কয় কি করে খুঁজবো? আমাকে তো এত জ্ঞান নাই। কয় যে গিলাসে করে দুধ নিয়ে যাও, আজকে ওই গিলাস নিয়ে যাবা, কিন্তু দুধ নিয়ে যাবা না, খালি নিয়ে যাবা, সাথে একটা ছুরি নিয়ে যাবা। যাওয়ার পরে বলবা লাইলি বলেছে একটা গিলাস রক্ত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? যেই আমার বিকেলিটনের ধরিয়েছে, ধরলি বলছে খাই কাজ নেই, আমার ফ্যাশন দিছি ঢাকা যশোরে, আমার ওখানে গার্মেন্টসের ব্যবসা, আমি ও দেখবো কখন আর রক্ত দেবো কখন? উঠেতেছে তো। এরপর আব্দুর রহিম ভাই ধরিয়েছে, বলছে আমি চেয়ারম্যানিতে দাঁড়াবো, সংগঠন আমাকে মনোনীত করেছে, আমার সামনে চেয়ারম্যানিতে দাঁড়াতে হবে। আমি লাইলির জন্য যদি হাত কেটে রক্ত দিই, তাইলে চেয়ারম্যানি করবে কি?
আমার ধরেছে, আমি বললাম সিলেটে যাবো আজ করতে, আমার দিয়ে হবে না। সভাপতির ধরেছে, বলছে বুড়ো বয়সে রক্ত দিলে আমি তো ওখানে বেহুশ হয়ে পড়ি থাকবো। যেটা আসল মজনু সে বসে আছে, যখন গিলাস নিয়ে গেছে ঘেসাং করে কেটে গিলাস ভরে দিয়ে বলছে নিয়ে যাও লাইলির কাছে। আসল মজনু পাওয়া গেল না, গেল না। এমন মজনু হতে হবে আল্লাহর মজনু, যখন আল্লাহর জন্য ডাক দেবে তখন যদি রক্ত চাই রক্ত দেব, যদি মিছিল করতে বলে মিছিল করব, যদি ভোট দিতে বলে ভোট দেব, যদি নোট দিতে বলে নোট দেব না। হ্যাঁ, নোট দেবেন? কারা কারা দেবেন? সত্যি দেবেন? টানটানি করেন তো, টানটানি। এই দাঁড়ানো মানুষ, সত্যি দেবেন? সত্যি সত্যি আরো টানটানি। বাম হাত নামান, ডান হাত রাখেন এরকম, হ্যাঁ মুট করেন, মুট করেন, মুট মুট। আরে মুট, এই যে আবার মেলায় রেখেছেন, মুট করেন, মুটো মুটো। এবার ছাড়েন। হ্যাঁ কি ফাইন দেখা যাচ্ছে, মুট করেন, ছাড়েন। এই আমার সেই লোকজন তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার একটা ম্যাজিক আছে, ম্যাজিক। এটা এটা হ্যাঁ কই না, হ্যাঁ এই তো ম্যাজিক, ম্যাজিক। আমি এটা না দেখাই। কয় টাকার নোট? কয় টাকার নোট? 500 না? এই যে হাত মেলাইলাম, মুট করলাম, ঢুকাইলাম কত? এই যে কত? এই ম্যাজিক জীবনে কেউ দেখাইতে পেরেছে? কারণ অনেকেই ম্যাজিক এ যদি টাকা ঢুকাইতো তা কাগজ হয়ে যেত, যাইতো না? না হলে 500 টাকার নোট 1000 টাকা হইতো, কিছু না কিছু তো হইতো। আর আমি এমন ম্যাজিক করেছি যে টাকা অত ফু দিল তাই আছে। এই 100 টাকার 500 টাকার ম্যাজিক কেন দেখালাম? হাতিস করেন। হ্যাঁ, এখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় মাঝে মাঝে এমন ম্যাজিক দেখানো লাগে। ভাইয়েরা আমার, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। পকেটে হাত ঢোকান আর আমার মতো ম্যাজিক করি 500 100 1000 2000 যে যা পারেন এক্ষুনি আগে দেবেন, তারপরে অন্য কথা। আগে নগদগুলো দেন, তারপরে বাকির হিসেব হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি পকেটে ঢুকান। হ্যাঁ না 1000 সব জায়গায় 1000 কমে যায় না, আর 500 টাকা দিন। ও 1000 টাকা না, আছে আছে 1000। হ্যাঁ আপনি ভোটে দাঁড়াবেন না? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুর রহিম সাহেব, আব্দুর রহিম সাহেব আগে চেয়ারম্যানটা কইেন। আমার আব্দুর রহিম সাহেব কয় হাজার টাকা দিলেন? 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর এই ওয়ার্ডে মেম্বারিতে দাঁড়ানোর চিন্তা ভাবনা করেছেন আমাদের ভাইজান, নাম কি? হাফিজুর রহমান। 1000 টাকায় ভোট দিবেন? দিবেন? আচ্ছা দিবেন। দিলি তো ভালো, না দিলে আমার ডাক দিয়েন, খেলা হবে। তারপরে কি ডাক? নাম কি? শহীদুল ইসলাম ভাই 500 টাকা দিলেন। এই ভিতরে যান আগে। নাই বলো, অনেকেই টাকা চাইলে উঠে যায়। আসল লাইলির মজনু কারা, আসল আল্লাহর বন্ধু কারা, পরীক্ষা আজকে হবে। এমনি লাইলির প্রেমের গল্প করিনি, পাগড়ি দিয়েছি, কোরআনের হাফেজ যাদের পাগড়ি পরালাম, আমি ওদের জুতা বহন করার যোগ্যতাও রাখি না। একজন হাফেজের বাবা 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো, কোরআনের খাদেম করে নাও। এই গ্রামের সন্তান আব্দুল জলিল সাহেব, শেখ শেখ পরিবারের সন্তান, বিশ্বাস বিশ্বাস করি 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। মাওলানা কি জানো? শহীদুল ইসলাম মাওলানা 500 টাকা নগদ করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার বিকেলিটন ভাই আছে, উস্তাদের মায়ের শেষ রাত্রে একটা দেখাই দেবে। আপনারা মনে করেন এরা কিছু না, ভাইজান যে কন্টেন্ট করে, এই কন্টেন্ট মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে যায়। আমি বললাম আজকে একটা কন্টেন্টে একটা হাদিস যদি ঢুকান, 1 মিলিয়ন যদি ভিউজ হয়, 10 লক্ষ মানুষ ওই হাদিসটা শুনে ফেলে। আহারে, ওদের কদর করা আমরা বুঝি না, ঠিক না বেঠিক? আর এক ভাই 500 টাকা দিয়েছেন। 500 টাকার কে এত গরিব ভাই? আল্লাহ কবুল করো। 500 টাকা দিলে একটা বাচ্চা এসে 100 টাকা দিয়ে গেল। আল্লাহ তার লেখাপড়ায় কামিয়াবি দান করো, মনের নেক মাকসাদ পুরা করো। এই ভিতরে যান আগে, আগে পকেটের খরচা টাকা আগে দেন, নাই আস্তে আস্তে করি একটা একটা করে উঠে যাবেন বিড়ি খাতি। মহিলাদের ভিতরে আমার যাওয়া লাগবে,
ওরা তার ঠিক আছে। আমার ওয়াজ করতে ডাকলি এক জায়গায়, এই আপনাদের যশোরের এখানে দত্তপাড়ায় ওয়াজ করলাম, ওখানে বলছে হুজুর আপনি তো দ্বিতীয় বক্তা, এখানে দ্বিতীয় বক্তা কালেকশন করতে হয়। মহিলা প্যান্ডেলের ছাত্ররা, ছোট ছোট ছাত্ররা চলে যাও। হ্যাঁ যাও। তো এখন ওখান থেকে ওয়াজ করে আরেক জায়গায় গেলাম আর এক খাপ মারার জন্য, সেখানে প্রধান বক্তা, ওখানে গেলি বলছে হুজুর আমাকে এখানে প্রধান বক্তা কালেকশন করে। আমার এই কালেকশন পিছু ছাড়তেছে না। মালয়েশিয়ায় যাই মালয় ভাষায় বলা লাগে ইওয়ারান বাকি টুইট চিকিলা, হ্যাঁ তোলং তোলং চিকি চিকিলা, হ্যাঁ আডা ওরাং ডুডু ডুডু মালয়েশিয়া আডা আডা চিনি সাতোরাং আডা। হ্যাঁ মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছে? হ্যাঁ দুই একজন থাকতে পারে। যাই হোক ওগো আমার ভাইয়েরা, তারপরে আর কে আছেন ভিতরে? কেউ মাহরুম হবেন না। আল্লাহর নবীর ঘর 6 জন হাফেজে কোরআন পাগড়ি নিয়েছে, এরা কোরআনের খাদেম। আল্লাহ তাদেরকে কোরআনের খাদেম হিসেবে কবুল করেছে। ওরা আমাদের নাজাতের ওসিলা হতে পারে। আর একজন 100 টাকা। তারপরে আর কি ডাব? ওগো আমার মায়েরা, মা বোনদের জন্য কথা বলবো কি করে বলবো? খালি বলতে গেলি সিলি পাশে মাদ্রাসার বিল্ডিং এর কাজ হচ্ছে, হাফেজ হয়েছে ইমনের আব্বা 500 টাকা, আর একজন দিল 500 টাকা। আমার যুবক মানুষ আল্লাহ কবুল করে নাও, রেখায়া দাও। ওগো আমার ভাইয়েরা, পবিত্র কোরআনে পারা কয়টা? এই কোরআনের খাদেম হয় 30 পারা মুখস্থ করলে, তারপরে হাফেজে কোরআন হয়। আরে আমরা কত হতভাগা, চোখ থাকিতে অন্ধ, চোখ থাকিতে অন্ধ, কপাল বড় মন্দ, চোখ থাকিতে অন্ধ। এই কোরআনটা মুখস্থ করতে পারলাম না। 30টা পারা কোরআন যারা মুখস্থ করে, ওই কোরআনের হাফেজদের সম্মানে, কোরআনের সম্মানে, আল্লাহর রাসূলের ঘরের সম্মানে আপনাদের কাছে 30টা ব্যাগ সিমেন্ট দাবি করেছি। 30টা মানুষ 30টা ব্যাগ সিমেন্ট দান করবেন। 1 নম্বর পাড়ার সম্মানে প্রথম কোন ব্যক্তি আছেন? 1 ব্যাগ সিমেন্ট দান করবেন। আমার চাচাজি নাম লেখেন, তাড়াতাড়ি নাম বলে দেন। আপনি